বিগত সরকার আমলে দেশে বড় ধরনের লুটের মহোৎসব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে জনগণ দায়িত্ব দিলে ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার করা হবে। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা লুটপাট করেছে বলেই সবকিছু ফেলে পালাতে হয়েছে। বুধবার দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্ট। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক খাতের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, দলীয় লোকজনকে সুবিধা দিতে ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে অর্থনৈতিক খাতকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, এটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এই জন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা, ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া সবকিছু হারিয়েও দেশ ছেড়ে যাননি, কিন্তু শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালিয়েছে। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনার 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো জানে যে চোর। দেশনেত্রী বেগম জিয়া তিনি তো পালাননি। যে চোর, চৌর্যবৃত্তি যার মধ্যে, তারা তো সবসময় একটা কাপুরুষতা নিয়ে, একটা ভীরু মন নিয়ে তারা কাজ করে, এবং সেটাই করেছে। আর যখন এই সমস্ত ডাকাত, দস্যু, চোররা যখন ধাওয়া খায়, তখন কিন্তু সবকিছু ফেলেই পালাতে হয়। জবাবদিহিতা ছাড়া কোনো দেশ, কোনো প্রতিষ্ঠান কিছুতেই চলতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।